আমাদের দেশের অনেক মেয়েদের সকাল শুরু হয় হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া, এইগুলো দিয়ে সকাল শুরু হয়। আল্লাহ মাফ করুক আমার মায়েরা, প্রত্যেকটা মা বোনকে বলবো, আজকে শুনেলেন এই বাচ্চাগুলো যারা আফিম খাচ্ছে, যারা নেশা করছে, যারা আপনার মদে গাঁজাতে ডুবে যাচ্ছে, তার জন্যে আর 80% থেকে 90% দায়ী হচ্ছে তাদের মা বাবারা। বিয়েতে যদি যাওয়া হয়, ও মেয়ে দেখতে গেলে কি হয়, কই গো চা পানি হয়ে গেল, মেয়েটাকে নিয়ে এসো। এসে হযরত বাবারে একদম এমন করে বসে, আসসালামু আলাইকুম, কি বলেন, মনে হচ্ছে একদম আব্দুল কাদের জিলানী, এত আউলিয়া, মনে হচ্ছে আউলিয়া, সুফি সানলাই এটাকে বলা, মানে সীমা নাই। এসে বসলো, ও মেয়ের ছেলের বুনাই জিজ্ঞেস করছে কি নাম, আমার নাম অমুক। আচ্ছা কোরআন শরীফ পড়তে জানো? জি। নামাজ পড়ো? জি। আর বিয়ের দিন থেকে আর এক ওয়াক্তের নামাজও নাই, কোরআনও না। ঠিক বলছি না ভুল বলছি? আর না তার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করে, বিয়ের সময় তুমি বলেছিলে কোরআন পড়তে জানি, সকালবেলায় ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, রাত্রিতে এশার নামাজ পড়ে বাড়িতে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করো, আল্লাহ রুজিতে বরকত দিবে। ওটা নাই, সব শেষ। তারপরে থাকবে কোথা? শাশুড়ি থাকলে তো বৌমায়ের থাকবে। বৌমা শাশুড়ি একসাথে বসে, আচ্ছা ওই সিরিয়ালটা দাও তো গো, রিমোট টিপে বসে গেছে দুজন, শাশুড়ি আর বউ। নাউজুবিল্লাহ। আপনি বৌমাকে নিয়ে আজকে তো বড় দুঃখ লাগে, শিক্ষার নাম করে বহু পরিবার তারা নিজেদের বাচ্চাদিকে নিয়ে, মেয়েদিকে নিয়ে, সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, বেটা বিটিকে নিয়ে তারা নোংরা নোংরা ফিল্ম দেখছে আমাদের দেশে। আপনার বীরভূম ডিস্ট্রিক্টে আছে ভণ্ডমাল, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, নিজে পীর সেজে বসে আছে। কোনখানে আছে বলবো না, মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, মেয়েদিকে দিয়ে পায়ের আঙ্গুল চুষা করায়, মেয়েদিকে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে মেয়েদের সঙ্গে শুয়ে থাকে। সে নিজেকে পীর বলে মানুষের সামনে প্রকাশ করে। আর বর্তমানে কিছু লোক যারা গুমরাহ হয়ে গেছে, তারা তাদেরকে পীর বলে বিশ্বাস করে। এদের মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য। আপনি খালি আপনার বিবেককে জিজ্ঞেস করবেন যে আপনি কি করছেন, আপনি কি বলছেন, এটা বিবেকের সঙ্গে কথা বলবেন। আল্লাহ তাআলা আলেমদিকে যে মর্যাদা দিয়েছে আপনাদের জানা নেই। আজকে ভারতবর্ষের মাটিতে যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা ভারতের বর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলছি ভালো করে শুনবেন, এই ভারতের মাটিতে আজকে তোমরা রাজত্বে বসে আছো। উলামায়ে দ্বীন ৫৬,০০০ আলেম দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছে। উলামায়ে দ্বীন আন্ডারপ্যান্ট পরে জেলে থেকেছে, তারপরে দেশকে আমাদের উলামাদের রক্ত দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যার কারণে আজকে তোমরা গদিতে বসে আছো। সব থেকে প্রথমে যদি আন্দোলন হয়, তা মাদ্রাসা থেকে উলামায়ে দ্বীন আন্দোলন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আপনারা কি ভাবছেন গোটা পৃথিবীতে সব থেকে বেশি কোরবানি যদি কারো থাকে, উলামায়ে দ্বীনদের আছে কোরবানি। আপনার জানা নাই আমাদের কোরবানিটা? আপনাকে বলে দিই, আপনারা আমাদেরকে গালি দেন, আমরা দোয়া করি। ১০০টা গ্রামের মধ্যে ৯০টা গ্রামের চায়ের দোকানে সকালবেলায় চা খাওয়ার পরে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের পেছনে নামাজ পড়ে, বেরিয়ে এসে চায়ের দোকানে ইমামের সমালোচনা করে, তোমার নামাজটা টিকে টিকে না, তুমি তোমার মৌলবীর কাছে ফতোয়া নাও। হাদিসে আছে যারা গীবত করলো তারা নিজের মরা ভাইয়ের গোশত খেল। আপনি সকালবেলায় নামাজ পড়লেন আর পেরিয়ে এসে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করছেন চায়ের দোকানে বসে। আমাদের দেশে প্রত্যেকটা গ্রামে ভোরের বেলায় ফজরের পরে একটা করে চায়ের দোকান খুলে যায়, ঠিক কিনা কথা বলে? কিংবা মসজিদের বাইরে বসার জায়গা থাকে। কিছু মুসল্লি আছে তারা নামাজ পড়ে ওই চায়ের দোকানে বসে, না হলে ওই জায়গায় বসে মসজিদের বাইরে বসে, কে বিটি পালিয়ে গেছে, কে ধরা পড়েছে, কে বেরিয়ে গেছে, ইমাম পেদে দিয়েছে না ইমামের পায়জামাটা টানা, এই সমালোচনা চলে। এটা বাস্তব বললাম। তাদেরকে বলছি সাবধান হও,
ফজরের নামাজ পড়ে যদি বলেন কি আমল করব, সব থেকে ভালো আমল শুনেলেন সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন আগামী ফজর পর্যন্ত। মৃত্যু ছাড়া হাদিসে আছে কোনো বালা মুসিবত আসবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় আমল যেটা করবেন, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে বাড়িতে চলে যান। বিবি যদি নামাজ পড়ে তাসবিহ করে, বিবি যদি কোরআন পড়ে, নিজে গ্যাসটা চালু করে 2 কাপ চা বানান, 2 কাপ চা নিয়ে বিবির সঙ্গে একটা বেডে বসে এক জায়গায় বসে দুজন মিলে 2 কাপ চা খান, তবে আপনি বরকত পাবেন। সকালবেলায় লোকের সমালোচনা নয়। আর আমাদের দেশে কিছু মা নামাজি আছে আর অনেক মা আছে, সকাল শুরু হয় কি দিয়ে জানেন? আমাদের দেশের অনেক মেয়েদের সকাল শুরু হয় হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া, এইগুলো দিয়ে সকাল শুরু হয়। আল্লাহ মাফ করুক আমার মায়েরা, প্রত্যেকটা মা বোনকে বলবো, আজকে শুনেলেন এই বাচ্চাগুলো যারা আফিম খাচ্ছে, যারা নেশা করছে, যারা আপনার মদে গাঁজাতে ডুবে যাচ্ছে, তার জন্য এর 80% থেকে 90% দায়ী হচ্ছে তাদের মা বাবারা। কেন জানেন? আপনার সন্তানকে আপনি 9 বছর 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দেন। একটা ছেলে কলেজ কামাই করলে তার মা তাকে মারে, একটা মেয়ে কলেজ কামাই করলে তার মা মারে, টিউশন কামাই করলে মারে, কিন্তু দিনের পর দিন 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, নামাজ কাজা করে যাচ্ছে, কোনো মা বাপ তার উপরে বেত্রাঘাত করে না, চোখ বুজে শুয়ে যাচ্ছে। ছেলে নামাজ পড়বে, বড় হবে। আর দেখবে বিয়েতে যদি যাওয়া হয়, ও মেয়ে দেখতে গেলে কি হয়, কই গো চা পানি হয়ে গেল, মেয়েটাকে নিয়ে এসো। এসে হযরত বাবারে একদম এমন করে বসে আসসালামু আলাইকুম, কি বলেন? মনে হচ্ছে একদম আব্দুল কাদের জিলানী, এত আউলিয়া, মনে হচ্ছে আউলিয়া। সুফি সানলাইট একে বলা, মানে সীমা নাই। এসে বসলো, ও মেয়ের ছেলের বুনাই জিজ্ঞেস করছে কি নাম? আমার নাম অমুক। আচ্ছা কোরআন শরীফ পড়তে জানো? জি। নামাজ পড়ো? জি। আর বিয়ের দিন থেকে আর এক ওয়াক্তের নামাজও নাই, কোরআনও না। ঠিক বলছি না ভুল বলছি? আর না তার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করে বিয়ের সময় তুমি বলেছিলে কোরআন পড়তে জানি, সকালবেলায় ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, রাত্রিতে এশার নামাজ পড়ে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করো, আল্লাহ রুজিতে বরকত দিবে। ওটা নাই, সব শেষ। তারপরে থাকবে কোথা? শাশুড়ি থাকলে তো বৌমায়ের থাকবে। বৌমা শাশুড়ি একসাথে বসে, আচ্ছা ওই সিরিয়ালটা দাও তো গো। রিমোট টিপে বসে গেছে দুজন, শাশুড়ি আর বউ। নাউজুবিল্লাহ। আপনি বৌমাকে নিয়ে আজকে তো বড় দুঃখ লাগে, শিক্ষার নাম করে বহু পরিবার তারা নিজেদের বাচ্চাদিকে নিয়ে, মেয়েদিকে নিয়ে, সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, বেটা বিটিকে নিয়ে তারা নোংরা নোংরা ফিল্ম দেখছে। তারা বাড়িতে বসে যারা দেখছে সিরিয়াল, যারা বলছেন সিরিয়ালে ভদ্রতা আছে, শোনো ইসলামের ভদ্রতা, ইসলামের পেট দেখা পেলে ইস্তেগফার পড়ে নাও, তার বুক দেখা পেলে নারীর কাছ থেকে চোখ ফিরিয়ে নাও, ইস্তেগফার পড়ে। নোংরা মেয়ের কাছ থেকে তোমরা বাপ বিটি, মা বেটা একসাথে বসে দেখছে ফিল্ম আর সিরিয়াল, আর নোংরা নোংরা পোশাক পরে আছে, এদিকে লজ্জাও লাগে না, শরমও লাগে না। আমাদের মতো মৌলবি বললে এরা বলে এত নোংরা ভাষা, আমাদের মতো মৌলবি বললে এগুলো সমাজের সামনে প্রকাশ করা ঠিক নয়। তুমি নিজের আখলাক আর চরিত্র পরিবর্তন করবে না, আমরা বললে অপরাধী, আমরা বললে দোষী, এটাই তো কষ্টের। আজকে দেখুন গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে, গোটা বিশ্বের মানুষ জানে যে আমাদের দেশের পৃথিবীর হাল কি মুসলমানের। আজকে মুসলমানকে টেররিস্ট বলা হচ্ছে, আজকে মুসলমানকে আতঙ্কবাদী বলা হচ্ছে, আজকে মুসলমানকে বলা হচ্ছে এরা দায়ী। বাবা রামদেব মিডিয়ার সামনে বলেছে মুসলমান কা এক ही काम है, नमाज पढ़ो और गोली चलाओ, रेप करो, कुछ भी करो, तुम्हारे लिए जायज है। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবা রামদেবকে আমি উত্তর দিয়েছি, ভারতের যতগুলো জেল আছে এই জেলগুলোতে মৌলবীরা বসে নাই রেপ কেসে, বসে আছে বাবারা। ঠিক কিনা কথা বলে? বাবারা বসে আছে রেপ কেসে, কোনো মৌলবী বসে নাই।
আপনি দেখাতে পারবেন আপনাদের এলাকার কোনো ইমাম 10টা রেপ করে জেলে আছে? কথা বলেন না কেন আপনারা? আছে? নাই। আসারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে আছে। বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে নিজের গুফায় কি করেছে? বলাৎকার করেছে। যেই যেত তার কাছে, বাবা हमारे बेटी को जरा आशीर्वाद दे दो, बोले हमारे गुफे में भेज दो। अबे गुफा के अंदर क्या आशीर्वाद है? আমাদেরকে যদি জিজ্ঞেস করেন যে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি কি বলবো? তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। আমরা বলবো আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক, আল্লাহ তোমার মেয়ের হায়াত দারাজ করুক, আল্লাহ তোমার মেয়ের জানে মালে বরকত দে, এই দোয়া দেবো। এটা আশীর্বাদ না? আশীর্বাদ নয়, আশীর্বাদ মানে হচ্ছে দোয়া। আমরা এই দোয়া দেবো কখনো। আসল কথা কি জানেন? আমাদের দেশে দুটো জিনিস খুব দারুণ দারুণ ভাবে চলতি, কি? বাবা আর মা। এই দুটোর যা বা, আমাদের হিন্দু ভাইদের মায়ের শেষ নাই আর আমাদের বাপের শেষ নাই। শেষ আছে আমাদের বাবার, শেষ নাই। যত বাপগুলো মুসলমানরা নিয়েছে আর মাগুলো হিন্দু ভাইরা নিয়েছে। আল্লাহ মাফ করুক, তাদের ধর্ম তারা পালন করছে, তারা বুঝলে। কিন্তু কষ্টের বিষয় আমাদের দেশে, আপনার বীরভূম ডিস্ট্রিক্টে আছে ভণ্ডমাল, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, নিজে পীর সেজে বসে আছে। কোনখানে আছে বলবো না। মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, মেয়েদিকে দিয়ে পায়ের আঙ্গুল চুষা করায়, মেয়েদিকে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে মেয়েদের সঙ্গে শুয়ে থাকে। সে নিজেকে পীর বলে মানুষের সামনে প্রকাশ করে। আর বর্তমানে কিছু লোক যারা গুমরা হয়ে গেছে, তারা তাদেরকে পীর বলে বিশ্বাস করে। এদের মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা লিখে নিয়ে যান। যে মৌলবি বলবে, তাতে ইয়াসিন হোক আর ইয়াসিনের বাপ হোক, আর পৃথিবীর যে কোনো মৌলবি হোক, তোমার স্ত্রীকে ডেকে দাও, তোমার বিটিকে ডেকে দাও, আমার পা টিপবে, সেই মৌলবিকে জুতোর মারি বাঁধবেন, তাকে ঝাঁটা মেরে তাড়াবেন, জানবেন তার আখলাক আর চরিত্র ভালো নেই। এই জন্যই ইসলামে একটা পর্দার বিধান দেওয়া হয়েছে, মারাত্মক বিধান।